আজকের রেসিপি ধোকার ডালনা। এই ধোকার ডালনা ধোকাগুলো কীভাবে নরম থাকে অথচ ভাঙবে না সেটাই আমি আজকে দেখাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন তবেই বুঝতে পারবেন। প্রথমে আমি ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। যে যেমন শেপ করবে তার তেমন হবে, এটার ওপর কোনো কিছু ডিপেন্ড করছে না। যেটা ডিপেন্ড করছে পরে বলছি। যাই হোক, ধোকাগুলো ভালো করে আমি ভেজে নেব বিভিন্ন শেপের করে। আমার ধোকা ভাজা হয়ে গেছে, সব ধোকাগুলোই ভেজে দেখিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। এই লঙ্কা আর জিরেটা একটু আমি হতে দেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই ধোকার ডালনাটা করব আমি একটু অল্প আলু দিয়ে। এরপর আমি কি করব, তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, হালকা লাল লাল করে, খুব বেশি ভাজার দরকার নেই। ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। আলুর একটা বেশ তেলের মধ্যে দিয়ে এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটা মশলা। এই মশলাটা আমি তৈরি করে রেখেছি, যার মধ্যে ছিল জিরে ধনে বাটা, হলুদ বাটা আর একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছি একটু লাল লঙ্কা গুঁড়ো। সবগুলো মিশিয়ে এরপর আরও ভালো করে আমি আলুর সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এই ধোকার ডালনা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। অসাধারণ একটা জিনিস, তোমরা বাড়িতে নিরামিষ দিনে এটা তৈরি করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি, আর তোমরা চাইলে একটু হিংও দিতে পারো যখন ফোড়ন দেবে, দারুণ লাগে নিরামিষ তরকারি। ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সস দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তারপর আবার একটু ভালো করে নেড়ে নেব, সবাইকার সাথে ভালো করে নেড়ে নেব। আমার আলু টমেটো সমস্ত কিছু সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু জল, আর জলটা অবশ্যই গরম করে দেবে, তাহলে বেশ তরকারির টেস্টটা খুব সুন্দর হয়, বেশি ভালো হয় কাঁচা জলের থেকে গরম জল দিলে, হালকা গরম জল। আমি এতে দিয়ে দিয়েছিলাম চিনি, একটু নুনও দিয়ে দিলাম। এরপর ঝোলটা একটু ফুটতে দেবো। ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি এই ধোঁকা পিসগুলোকে ছাড়তে পারবো না। জল দিয়ে ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে টাইম নেবে, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়েছি, আলুগুলো আগে সেদ্ধ করিনি। এরপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তবুও আমার ধোঁকাগুলো কিন্তু একটুও ভাঙেনি। তোমরা দেখে রাখো, আমার ধোঁকা রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলা। ধোঁকা রান্না সম্পূর্ণ কমপ্লিট। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।